মোহতারাম হাজিরিন, সময় আপন গতিতে বহমান। সময় নির্ধারিত পন্থায় আল্লাহর হুকুমে সামনে অগ্রসর হচ্ছে। প্রতিটা দিন সূর্য উদিত হয়, সারাদিন সূর্য তার কিরণ বিলায়, সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যায়, অন্ধকারে পুরো পৃথিবী ছেয়ে যায়। মানুষের জীবনের সঙ্গে এই সময়ের একটা সুন্দর সাদৃশ্যতা দেখা যায়। দিনের বেলায়, দিনের প্রথম প্রহরে সূর্য উদিত হয়, আস্তে আস্তে খুব তেজোদ্দীপ্ত হয়, পুরো পৃথিবীটা আলোকিত করে ফেলে, তাপ ছড়ায়। আস্তে 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 বিকেল বেলায় তার সেই যে জৌলস সেটা হারিয়ে যায়, নিষ্প্রভ হয়ে পড়ে আলো, এক সময় সে ডুবে যায়। মানুষের জীবনের যে ধাপগুলো পেরিয়ে একজন মানুষ বার্ধক্যে উপনীত হয়, শৈশব, কৈশোর, বার্ধক্য, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, একটা সময় মানুষের শরীরে কত শক্তি সামর্থ্য থাকে। আবার দেখা যায় মানুষ একেবারে বার্ধক্যে জরাজীর্ণ হয়ে পড়ে। সেদিন দেখছিলাম এক আল্লাহর বান্দা, বৃদ্ধ মানুষ, গ্লাসটা হাতে নিবেন, হাতটা কাঁপছে। খুব মায়া লাগলো যে মানুষ এই হাত দিয়ে কত শক্ত শক্ত কাজ করে ফেলে, কত ওজনের বস্তু মাথায় নিয়ে হাত দিয়ে ধরে টান দিয়ে তুলে ফেলে। মুরব্বী মানুষ গ্লাসটা হাতে ধরবেন, হাতটা এভাবে কাঁপছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দেন, এক সময় বার্ধক্যে জরাজীর্ণ হয়ে যেতে হয়। কোরআনুল কারীমে এই যে সময়ের আবর্তন, এগুলো আল্লাহ বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। বিভিন্ন ভাষায়, বিভিন্ন পন্থায় আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দেন, এই যে অহংকার করছো, যৌবনের উচ্ছলতায় মেতে উঠছো, যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে খারাপ আচরণ করছো, মনে রেখো এই যৌবনের সোনা জলা দিনগুলো হারিয়ে যাবে, বার্ধক্যে উপনীত হতে হবে, সব দুর্বল হয়ে পড়বে। যে পা দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছ, এমন একটা সময় আসবে যে বার্ধক্যে উপনীত হয়ে লাঠির ভর দিতে হবে, আরেকজনের সহযোগিতা নিতে হবে। মোহতারাম হাজিরিন, কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রতিটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই যে প্রতিদিন সূর্য উদিত হয়, খুব বেশি নসিহতের প্রয়োজন পড়ে না। এই বিষয়গুলো যদি আমরা একটু ভাবি, চিন্তা করি, তাহলে খুব বেশি নসিহত লাগে না জীবন পরিবর্তনের জন্য। দেখুন, একটা জীবনে আমরা কত আলোচনা শুনি, কত ধরনের বয়ান শুনি, পড়াশোনা করি। সেই শৈশব থেকে আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশে থাকার কারণে বাবাদের হাত ধরে সন্তানরা মসজিদে আসে, দিনের কথা শুনতে শুনতে বড় হয়। কমপক্ষে সপ্তাহে একদিন তো শোনা যায়, ঠিক কিনা? কমপক্ষে সপ্তাহে একদিন আলোচনা শোনা হচ্ছে। শুনতে 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 একটা ছেলে যৌবনে উপনীত হয়, এরপরে চুলদাড়ি পেকে যায়। আফসোস হয় নামাজটা তো কোনো ঠিক হলো না। এত আলোচনা শোনার পরেও আমার আখলাক ঠিক হলো না। এত আলোচনা শোনার পরেও কোরআন মাজিদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হলো না। এখনো আমি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারি না। এর চেয়ে কষ্টকর, এর চেয়ে লাঞ্ছনার, লজ্জার আর কি হতে পারে বলুন? প্রতিদিন যে সূর্যটা উদিত হয়, এই সূর্য আমাদেরকে বার্তা দেয়, হাদিসের বার্তা, হাদিসের বর্ণনা। মা মিন ইয়াউমিন طلعت عليك الشمس إلا قالت يا ابن آدم يا ابن آدم اعمل في فإني غير مكرر أبدا إلى يوم القيامة। প্রত্যেকটা দিন যখন সূর্য উদিত হয়, সূর্য তখন মানুষকে ডেকে বলে, হে বনি আদম, হে বনি আদম, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমার মধ্যে আমার যে সময়, দিন তুমি পেয়েছ, তুমি নেক আমল করে ফেলো। কেন?
আজকের এই সূর্য, আজকের এই মুহূর্ত, আমি আজকের দিনে যে উদিত হয়েছি, আমি আর এই দিনে দ্বিতীয়বার আর উদিত হব না, মানে এই দিনটা তুমি আর দ্বিতীয়বার পাবে না। অতএব সময়কে কাজে লাগাও। কাঁচা দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, এখনো আখলাক পরিবর্তন হলো না। আর আফসোস লাগে অনেকের কিছু খারাপ স্বভাব যখন আমরা দেখি, এগুলো আমাদের বলা দায়িত্ব, মসজিদের মিম্বার থেকে এগুলো বলা উচিত। দেখুন, অনেকে দেখা যায় সন্তান সাথে বা সন্তান দেখছে দাড়ি পেকে গিয়েছে, তার সামনে সিগারেট টানছে। কতটা লজ্জাজনক একটা বিষয়। একটা মানুষ এমনিতেই তো সিগারেট খাওয়া, ধূমপান করা শরীরের জন্য কত ক্ষতিকর। প্যাকেটের মধ্যে একদম লেখা থাকে, এরপর আমরা এটা ব্যবহার করছি। আরো কষ্ট লাগে যখন দেখি একটা সন্তানের সামনে রাস্তাঘাটে হেঁটে যাচ্ছে নামাজি মানুষ টানাটানি করছে, ইচ্ছা করে নিজের জীবনকে ধ্বংস করা হচ্ছে। এটা জায়েজ হবে? এই শরীর এটা আল্লাহর দেয়া, দেহ হাত পা এটা আল্লাহর দেয়া। আমি যা ইচ্ছে তা করতে পারি না। আমি যদি ধূমপান করি, এটা হবে আমার আল্লাহর পক্ষ থেকে দেয়া এই যে আমানত, আমার শরীর, এটার সঙ্গে খেয়ানত করা। তো যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হলো, আসুন জীবনকে একটু পাল্টানোর চেষ্টা করি। দিনের পর দিন চলে যাচ্ছে, 30, 40, 50, 60 বয়স হয়ে যাচ্ছে, এখনো আমার জীবনে কোনো পরিবর্তন নেই। কি শিখছি? প্রত্যেকটা জুমায় আমরা বয়ান শুনি, শিখছি। কি শিখছি যদি জিজ্ঞেস করা হয় আমরা বলতে পারি না। এটা অত্যন্ত দুঃখজনক। সবাই মসজিদে আসে, আমিও আসলাম, বসে শুনলাম কিছু আলোচনা বা ঘুমাতে থাকলাম বা কিছু একটা, কিন্তু জীবনে কোনো পরিবর্তন নেই। কেন পরিবর্তন নেই? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ কাকে পথ দেখান, আল্লাহ কাকে সঠিকভাবে দিনের পথে টানেন, আল্লাহ এখানে বলে দিয়েছেন ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যে আল্লাহর দিকে দৌড়ায়, আল্লাহকে পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হতে চায়, আল্লাহ তাকে পথ দেখান। সূরাতুর রাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ঘাড়ে ধরে কাউকে জীবন সুন্দর করে দেন না, পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়, এটা দুনিয়া। আল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে ঘাড়ে ধরে কারো জীবনে পরিবর্তন আনেন না, কেউ যদি নিজের উপর নিজে চেষ্টা না করে, মেহনত না করে। যেটা বলতে চাচ্ছি, যেমন যেন না হয় দিনের পর দিন জুমার বয়ান শুনছি, বিভিন্ন মাহফিল আলোচনা শুনছি, তো জীবনের মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। না নামাজের মধ্যে পরিবর্তন, না ঘরে আখলাকে আমার স্ত্রী আমার আচরণে সন্তুষ্ট, না সন্তানরা সন্তুষ্ট। সেদিন একজন আলোচকের আলোচনা শুনছিলাম, তিনি তার অভিজ্ঞতা থেকে বলছিলেন, ওনার কাছে এসে এক সন্তান এসে বলতেছে কতটা কষ্টের, যে হুজুর যদি ব্লাড পরিবর্তন করা সম্ভব হতো, মানে এই লোককে যদি আমি বাবা না এটা যদি বলা সম্ভব হতো, তাহলে আমি এটা বলতাম। মানে কি পরিমাণ আখলাক, সন্তানের সঙ্গে সে কি পরিমাণ খারাপ ব্যবহার করেছে। ঘরে যাওয়ার পরে পুরো পরিবার তার উপর বিরক্ত, তাকে পেতে চায় না। তার সন্তান, যে সন্তানের জন্য মানুষ কত কান্নাকাটি করে, সন্তানের সঙ্গে বাবা এমন খারাপ আচরণ করেছে, সন্তান বিরক্ত হয়ে কথা বলতে বাধ্য হচ্ছে যে যদি ব্লাড পরিবর্তন করা সম্ভব হতো তাহলে পরিবর্তন করে নিতাম, বংশ পরিবর্তন করে ফেলতাম, এই লোককে বাবা ডাকতাম না। বলুন নাউজুবিল্লাহ। এভাবেই আমাদের জীবন চলে যাচ্ছে, কোনো আখলাকে সৌন্দর্য নেই জীবনে। এই কথা আমি বুক ফুলিয়ে বা আমি অন্তর থেকে বলতে পারি না যে আলহামদুলিল্লাহ আমি কাউকে কষ্ট দেই না, অথচ ঠিকই আমি প্রতি জুমায় বয়ান শুনছি। আমি কারো জন্যে হুমকি না। সমাজের মধ্যে দেখা যায় অনেকের সামনে কোনো কথা বলে না, কেন? কারণ সে হুমকি আবার কোন দিক থেকে কোন পেস পোস্ট লাগাই দেয়। আছে না? না এগুলো কিন্তু কই, এগুলো তো হওয়ার কথা ছিল না। আমি না মুসলিম, মুসলিম পরিচয় ধারণ করে দুনিয়ার সব কুকর্ম আমি করছি। আবার আমরা বলি যে আমার দোয়া তো কবুল হচ্ছে না, আমি তো কোনো খারাপ কাজ করি নাই।
অনেকে এমনটা বলে না? আশ্চর্যের বিষয়। অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর আমার উপরে তো বিপদ কেন? আমি তো কোনো খারাপ কাজ করি নাই, আমি তো কোনো গুনাহ করি। কেউ তো এটাও বলে ফেলে যে আমি তো কোনো গুনাহ করি নাই। ওদিন একজনকে ধরলাম যে, মিয়া এটা কি বলেন আপনি? আম্বিয়া কেরামের কোনো গুনাহ নাই, নিষ্পাপ, এরপরেও ওনাদের ভাষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথা বলার ধরন, কত বিনয়ের সঙ্গে ওনারা কথা বলতেন। আর তিনি 24 ঘন্টা এর পিছনে ওর পিছনে লাগা, দুনিয়ার গীবত। আইসা কি বলে, তা আমি তো কোনো গুনাহ করি নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলুন আমিন। কথাগুলো এই জন্য বললাম, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন এবং সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন। জীবনকে সাজানোর একটা প্রেরণা, একটা প্রতিজ্ঞা রাখতে হবে, নয়তো দিনের পর দিন জুমার বয়ান শুনবো, মাহফিলের বয়ান শুনবো, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন তো দুনিয়ার জিন্দিগিতে হায়াত থাকতেই তো পরিবর্তন করতে হবে, নাকি? যেদিন আমার মালাকুল মউত আমার কাছে চলে আসবে, সেদিন যদি বলি যে একটু চান্স দেন, চান্স দেওয়া হবে? সূরাতুল মুনাফিকুনের শেষ আয়াত আল্লাহ বলে, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যেদিন সময় শেষ হয়ে যাবে, সেদিন আর কোনো কাজে আসবে না। এজন্য সময় থাকতেই নিজেকে আসুন আমরা গুছিয়ে ফেলি। এমনভাবে গুছাই যে প্রথম, আমার জবান দিয়ে আমি কাউকে কষ্ট দিব না। জবান দিয়ে আমি কাউকে কষ্ট দেব না, আমি কারোর জন্য হুমকি হব না। দেখুন, এগুলো কবরে, হাসরে, মিজানে আমাদের জন্য কত যে ফায়দা বয়ে আনবে। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দিবেন তার আখলাকের কারণে। ঈমান, ঈমানের পরে একটা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার সবচেয়ে বড় ওসিলা আল্লাহ বানাবেন যাদের আখলাক ভালো। একটা সময় যখন পড়াশোনা করতাম ছাত্র জীবনে, আখলাকের এত ফজিলত, এত হাদিস, এত আয়াত, তখন ভাবতাম যে আসলে এত আয়াত, এত হাদিস কেন লাগে? সমাজের সঙ্গে তো বেশি চলা হয়নি, জানতাম না মানুষের সম্পর্কে। তখন মনে হতো এত কিছু বলার কি দরকার। এখন যখন সমাজে মিশলাম, মানুষের সঙ্গে চলছি, দেখছি যে আসলে 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, ওনার যে রিসালাত, এটা তো সবার জন্য। তিনি ভালো করে জানতেন, আল্লাহ তাকে জানিয়েছেন যে মানুষের মধ্যে আখলাকের এত অধপতন হবে, মানুষ যেন আখলাকি চারিত্রিক অধপতন থেকে বাঁচতে পারে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার 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 আমাদেরকে সতর্ক করেছেন। তো আমরা সতর্ক হই। প্রথম যেটা আমরা করব ইনশাআল্লাহ, জীবন পরিবর্তনের জন্য জবানকে আমরা ঠিক করে ফেলবো যে জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, আমি কারোর জন্য হুমকি হব না। এই মুহূর্তেই তো আমার মৃত্যু চলে আসতে পারে, পারে না? এই যে কয়েকদিন আগে আপনারা তো সংবাদ মাধ্যমে দেখেছেন, ওই ফার্মগেটের এদিকে না, হঠাৎ করে যে মেট্রো রেলের কি পেট ভেঙে পড়ে গেল, আবুল কালাম নামে একজন লোক, পত্রিকায় দেখলাম মারা গেলেন, একদম স্পট ডেথ। আল্লাহ ওনাকে মাফ করেন, বলুন আমিন। আল্লাহর কাছে আমরা পানাহ চাই এই জাতীয় হঠাৎ মৃত্যু থেকে। আল্লাহ আমাদের সকলকে, আমাদের পরিচিত মুসল্লিয়ানে কারাম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলকে যেন আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমরা এক প্রসঙ্গে আলোচনা করেছিলাম, যাক যেহেতু সামনে চলে এসেছে সংক্ষেপে বলে ফেলি, যে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য 3টা আমলের কথা আমি একাধিকবার বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথম হলো, যখন ঘর থেকে বের হব, বাম পা দিয়ে যখন বের হব, আমরা কি দোয়া পড়ব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। দেখুন, হেফাজতের মালিক একমাত্র আল্লাহ। ওই ভাই যে মারা গেলেন আবুল কালাম, সেটা একটু আগেও জানতো না, পত্রিকায় পড়লাম যে চা খেয়েছে টং দোকান থেকে, স্বাভাবিকভাবে কত স্বপ্ন নিয়ে হাঁটছিল, হঠাৎ করে পড়ে শেষ। তো আমরা তো জানি না আমাদের শেষ মুহূর্তটা কেমন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, আমরা দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে রহমত চাইবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা চাইবো। কারণ আমরা বিশ্বাস করি দুনিয়ার সবাই চেষ্টা করলেও আল্লাহর পক্ষ থেকে যদি নিরাপত্তা না আসে, আমরা বাঁচতে পারবো না। তো সন্তানদেরকেও আমরা প্রত্যেকদিন যখন ঘর থেকে বের করব, তাদেরকে বলবো যে অন্য কিছু করার আগে তুমি যখন বের হচ্ছ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। সংক্ষিপ্ত দোয়া, অনেক লম্বা সময়, সম্ভব হলে সাথে আয়াতুল কুরসিটা পড়তে বলবেন।
বা আমরা নিজেরাও আয়াতুল কুরসি পড়ে বের হব, কারণ আয়াতুল কুরসির অত্যন্ত নিরাপত্তার জন্য খুব কার্যকরী আমল। ওটা যদি যেটা একটু লম্বা, সেজন্য কষ্ট হলে কমপক্ষে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আরেকটা ছোট্ট আমল বলে দেই, এটা অত্যন্ত কার্যকর। এগুলো আল্লাহ হেফাজতের মালিক। ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু কয়বার? 3 বার। এটা পারবো না আমরা? এটা তো সবারই মুখস্থ অলরেডি হয়ে গিয়েছে না? এত দুর্বল মেধা তো কারো নাই যে ইয়া হাফিজু পারবো না। পারবো না, এটা অর্থটা তো খুব চমৎকার। ইয়া হাফিজু মানে কি? হে হেফাজতকারী, হে আল্লাহ, আপনি হেফাজত না করলে, আপনার দয়া না হলে আল্লাহ আমি বাঁচতে পারবো না, আপনি একমাত্র হেফাজতকারী। কমপক্ষে ইয়া হাফিজু পারলে এটার সঙ্গে ইয়া হাফিজু আনতা খায়রুল হাফিজা, আনতা খায়রুল হাফিজা। এই যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে পাঠাচ্ছিলেন মিশরে ইউসুফ আলাইহিস সালামের কাছে, তখন তিনি কি বলেছিলেন? ফাল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। দিন থেকে দূরে থাকার কারণে, দিনই মানসিকতা না থাকার কারণে বস্তুবাদ আমাদের মধ্যে এমন ভাবে পেয়ে বসেছে, দোয়া এগুলো আল্লাহর কাছে বলা এগুলো আমাদের হয়ে ওঠে না। অথচ আমাদের সামনে বারবার দৃষ্টান্ত আসে যে হঠাৎ বিপদ আপদ এগুলো আল্লাহ ছাড়া কেউ হেফাজত করতে পারবে না। তাহলে আমরা যখন ঘর থেকে বের হব, নিজেরা বের হব বা সন্তানদেরকে বের করব, সবার আগে বলবো যে বাবা তুমি বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবচেয়ে সুন্দর হয় যেটা আমি আমার ঘরেও এটা করেছি, যে যখন দরজাটা বন্ধ করবে কোনো কারণে যদি হঠাৎ ভুলেও যায়, আমি আমার যে ছোট মেয়ে বাচ্চা ওকে বলেছি যে তুমি দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহ পড়তে পারে, যে যেন কোনো কারণে যদি ভুলেও যায় ওরা দুজন পড়বে, ওদের পড়াটা শুনে বাস যেন আমার জবান দিয়ে দোয়াটা অটোমেটিকলি চলে আসে। ঘরের মধ্যে এমন একটা অভ্যাস, একটা সুন্দর পরিবেশ তৈরি করা উচিত যে আমরা যখন বের হব ভিতর থেকে আমাদের জন্য দোয়া করবে ফি আমানিল্লাহ। আরো চমৎকার দোয়া আছে, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। কি চমৎকার দোয়া! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাপিত জীবনে নিরাপত্তার জন্য তো চমৎকার চমৎকার দোয়া শিখিয়েছে। আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন, আপনার স্ত্রী সন্তানরা যখন এটা পড়ছে, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম, কি চমৎকার দোয়া যে আমি আপনাকে আল্লাহর নিরাপত্তায় ছেড়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, আপনাকে আল্লাহর নিরাপত্তায় ছেড়ে দিচ্ছি। আপনার দিন, আপনার আমল, আপনার শেষ পরিণতি সবকিছু যেন আল্লাহ আপনাকে ভালো রাখেন, আল্লাহ যেন আপনাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া! আর আপনি বের হচ্ছেন, ঘরওয়ালাদের জন্য আপনি দোয়া করুন, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা ইউযীউ ওয়াদাইআহ। সুবহানাল্লাহ, এই চমৎকার চমৎকার দোয়াগুলো এগুলো পড়লে মাঝে মাঝে যখন পড়ি এবং ভাবি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এমন একটা দিক নাই যে বিষয় নিয়ে উনি আমাদেরকে শিক্ষা দেন নাই। কি চমৎকার দোয়া! আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা ইউযীউ ওয়াদাইআহ। আপনি এটার অর্থটা চিন্তা করুন যে আমি তোমাকে আল্লাহর নিরাপত্তায় দিলাম, যার নিরাপত্তায় কোনো জিনিস কখনো নষ্ট হয় না। সুবহানাল্লাহ, আমি আলহামদুলিল্লাহ আমলটা করি। ঘর থেকে বের হওয়ার সময় তারা আমার জন্য দোয়া করে, আস্তাউদিউকুমুল্লাহ আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। আমি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে আমি ঘরের যারা বাসিন্দা তাদের জন্য পড়ি, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা ইউযীউ ওয়াদাইআহ। আমার যেমন হেফাজতের দরকার আছে, ঘরওয়ালাদের হেফাজত লাগবে না? তারা আমার জন্য দোয়া করছে, আমিও দোয়া করছি যে আল্লাহ তোমাদেরকে হেফাজত করো, যে আল্লাহর হেফাজতে কোনো জিনিস কখনো নষ্ট হয় না। আল্লাযী লা ইউযীউ বা লা ইয়াযীউ, ইয়াযীউ মানে নষ্ট হয়ে যাওয়া। তোমাকে এমন আল্লাহর হেফাজতে আমি রেখে যাচ্ছি, আল্লাযী লা ইয়াযীউ ওয়াদাইআহ, যার হেফাজতে কোনো জিনিস কখনো নষ্ট হয় না। সুবহানাল্লাহ, চমৎকার এই দোয়াগুলো অভ্যাস করে ফেলবো। আপনাদেরকে একটা গল্প শোনাই। বেশ কিছুদিন আগে বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক শেখ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহর একটা বই পড়ছিলাম। সেখানে এই যে আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা ইউযীউ ওয়াদাইআহ, এই দোয়ার যে পাওয়ার, শক্তি, এত চমৎকার ভাবে এই গল্পটাতে ফুটে উঠেছে। কি গল্প? আরবের একটা এলাকা। তো এইভাবে আমি ওই দিন গল্পটা পড়ার থেকে আরো গুরুত্বের সঙ্গে এটা আমি পড়ি গল্পটা পড়ে। কি গল্পটা?
বাবা কাজে যাচ্ছে, সন্তানরা এবং তার পরিবারের তার স্ত্রী ঘরে তাদেরকে রেখে বাবা কাজে যাচ্ছে। তো বাবা যখন যাচ্ছে তখন এই দোয়াটা পড়েছিল সন্তানদের জন্য, ঘরের সদস্যদের জন্য, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা ইউদিউ ওয়াদাইআ। তো বাস বাবা কাজে চলে গেল, এরপরে ঘরে সন্তানরা আছে, বাচ্চারা আছে। কিছুক্ষণের মধ্যে চোর, ডাকাত নাকি চোর জানিয়ে এসেছে ঘরে। অনেক চেষ্টা করেছে, আশপাশে ঘরগুলো থেকে, ফ্ল্যাট ফ্ল্যাট বাসার মতো আশপাশে এগুলো থেকে চুরি করেছে, কিন্তু তার ঘরটা সে খুলতেই পারেনি। অনেকক্ষণ যাবত চেষ্টা করেছে, মানে খুব বড় তালা লাগানো, বা তার তো ভিতরে আছে, বাইরে থেকে সাধারণ নখিত অন্যান্য ঘরগুলো খুলতে পেরেছে, কিন্তু এটা কোনোভাবেই খুলতে পারেনি। সুবহানাল্লাহ। পরে যখন বাসায় আসলো, আশপাশের বিষয়গুলো জানা হলো, তো তখন ওই ব্যক্তি বলল, নিঃসন্দেহে এটা ওই যে দোয়া, আমি তো তোমাদেরকে এবং আমার ঘরের সবকিছুকে আল্লাহর আমানতে রেখে গিয়েছিলাম, আমি পড়েছিলাম আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা ইউদিউ ওয়াদাইআ। আমার বিশ্বাস ছিল আমার মালিক হেফাজত করবে, আমার আল্লাহ হেফাজত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তোমাদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কতটা শক্তি, কতটা নির্ভরতা এই দোয়াগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এগুলো আমরা পড়ব জীবন সাজানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, এটার বিকল্প নেই। তো আজকে অন্য একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, যাক এই কথাগুলো একের পর এক চলে আসছে। আমার তো ধারাবাহিক আলোচনা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনুল কারীম দুনিয়াতে নিয়ে এসেছেন, সে কোরআনুল কারীমের আমরা পরিচয় জেনেছি হাদিসের কোরআনের ভাষায়। এরপর জেনেছিলাম কোরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত, কোরআনের ভাষায় 5টা পুরস্কার। এরপর আমরা জেনেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআন থেকে যারা দূরে থাকবে, এই কোরআন থেকে দূরে থাকার ভয়াবহ 5টা শাস্তি। আজকে ইচ্ছে ছিল যে হাদিসের ভাষায় কোরআন তেলাওয়াতের 10টা পুরস্কার নিয়ে কথা বলবো, কিন্তু হঠাৎ করে কথা অন্যদিকে চলে যাচ্ছে। তো যাক, আজকে আর কোরআনুল কারীমের যে হাদিসের ভাষায় পুরস্কার এটা বললাম না, আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, এই যে নিরাপত্তা, ঘর থেকে বের হওয়ার সময় আমরা প্রথম আমল কি করব? বাম পা দিয়ে বের হয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাচ্চাদেরকে আমরা এটা অনেকে আলহামদুলিল্লাহ শিখিয়েছি, যারা এখনো শিখাইনি, বাচ্চাদের অন্য কিছু ভুল হলেও কোনো একটা জিনিস রেখে যাচ্ছে বাসায়, এটা হতে পারে, কিন্তু এমন যেন না হয় যে সে গদগদ করে বের হয়ে গেল, কি ডান পা দিয়ে বের হলো নাকি বাম পা দিয়ে বের হলো, এটা আমি খেয়াল করলাম না, এমন যেন না হয়। মায়েরা, বাবারা, বাবা হয়তো সবসময় নাও থাকতে পারে, কিন্তু মায়েরা অ্যালার্ট থাকতে হবে। আমাদের মায়েদেরকে, স্ত্রীদেরকে শেখাতে হবে যে সবার আগে তুমি সন্তানকে আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম এই দোয়া পড়ে বিদায় দিবে, এবং তুমি ভিতর থেকে পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটা সে পড়েছে কিনা বারবার জিজ্ঞেস করো, ইনশাআল্লাহ মালিক হেফাজত করবেন। হেফাজতের মালিক কে? আল্লাহ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই দোয়া পড়ে যে বের হবে, ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা তখন বলে হুদিতা কুফিতা ওয়া বুকিতা, যে তুমি আল্লাহর হেফাজতে আছো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় যে আমলটা, সেটা হচ্ছে সম্ভব হলে বের হওয়ার সময় সকাল বেলায় বা যখনই আমরা বের হই, দান সদকা করা। হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি কি করবেন বলেন? হঠাৎ করে পড়ে গেল, কিছু করার আছে? যত সতর্কই থাকেন আপনি, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমলগুলো আমরা করতে পারি। এরপরে বাকি আল্লাহর হাওলা, ওয়াফাবিযু আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয় আল্লাহর কাছে পেশ করে দিলাম। দ্বিতীয় আমল, কিছু দান সদকা নিয়মিত করা। একটা নির্দিষ্ট পরিমাণ আমরা করে নিতে পারি, যত ব্যস্ততায় থাকুক, যত কিছুই থাকুক, যেন দৈনিক অল্প করে হলেও 10 টাকা, 20 টাকা, 50, 100 প্রতিদিন এই দানটা নিয়মিত করে যাওয়া। 3 নাম্বার হচ্ছে খুব গুরুত্বের সঙ্গে আল্লাহর কাছে দোয়া করা, খুব গুরুত্বের সঙ্গে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যে মালিক আমি দুর্বল, অসহায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 70টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন বিভিন্ন ভাষায়। এর মধ্যে তো আমরা অনেকে হয়তো নামাজের পরে বা নামাজের মধ্যে অনেকে আমরা পড়ি শেষ বৈঠকে
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত তাইনি ওয়া কাহরির রিজাল। এগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মিতাতিস সু ওয়া মিন ফুজাআতিল মাউত। মিতাতুস সু মানে হঠাৎ, মানে মন্দ মৃত্যু। ওয়া মিন ফুজাআতিল মাউত মানে হঠাৎ মৃত্যু। যে আল্লাহ, আমি দুর্বল, অসহায়, আমি যত পন্থায় অবলম্বন করি না কেন, মালিক যদি আপনি দয়া না করেন, আপনি যদি দয়া করে মায়া করে আমাকে হঠাৎ মৃত্যু থেকে না বাঁচান, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি যতই চেষ্টা করি না কেন, যতই কিছু করি না কেন, আমি বিশ্বাস করি আল্লাহ আপনি কেবল পারবেন আমাকে হেফাজত করতে। তো এই তিনটা আমল করবো তো ইনশাআল্লাহ। এগুলো জীবনে অভ্যাস বানিয়ে নেবে। এগুলো আপনার আমার আমাদের দরকার, দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার। আল্লাহর হেফাজত ছাড়া আমরা বাঁচতে পারবো না। এক নাম্বার, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুই নাম্বার, নিয়মিত কিছু দান সদকা করে যাওয়া। বিশেষ করে কিছু দান সদকা এমন করা উচিত যে দুনিয়ার কেউ জানবে না। একটা সুন্দর আরবি নাশিদ আছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। যে তোমার কি এমন কোন গোপন আমল আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? এই গোপন আমলগুলো মানুষকে অনেক ভয়ঙ্কর বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেয়। গোপনে দান সদকা করা, যেটা কেউ জানবে না, মালিক জানবেন, শুধু আল্লাহ জানবেন। দুনিয়াতে মানুষকে কোনো কিছু দেওয়ার সময় কত সাক্ষী লাগে, কত কিছু লাগে, এরপরেও স্বীকার করে ফেলতে পারে, পারে কিনা? লেনদেনের সময় যে লেখার বিষয়টা কেন লাগে? এই জমির দলিল কেন করতে হয়? আমার দাদা রাহিমাহুল্লাহ, ওনার ব্যাপারে শুনেছি অনেক জমি এমনি এমনি কিনেছেন, টাকা দিয়েছেন, জমি নিয়েছেন। কেন? আজকে থেকে আরো প্রায় 40, 50, 60 বছর আগের কথা। তো লেখার প্রয়োজন ছিল না, কারণ মানুষের জবান ঠিক ছিল। বাস, তোমাকে আমরা যেমন দোকানে গিয়ে একটা চিপস কিনি, 20 টাকা দিয়ে, বাস আমাকে চিপস দিয়ে দেয়। একটা সময় এমন ছিল, মানুষের জবানের দাম ছিল, যে লিখিত লেখা লাগবে কেন? তো যদিও পরবর্তীতে আমরা বিপদে পড়েছি, অনেক জমি আবার দলিল করতে হয়েছে। যারা যারা বলেছিল যে টাকা দিয়েছি, জমি নিয়ে যান, এগুলোতে আর রেজিস্ট্রেশন করা লাগবে না, তাদের নাতিরা পরবর্তীতে আমাদের উপর বলছে যে আবার রেজিস্ট্রেশন করতে হবে, দলিল করতে হবে। তো যাক, যেটা বলছিলাম, দুনিয়াতে অনেক কিছু সাক্ষী লাগে, অনেক কিছু, অনেককে বিভিন্ন বিষয়ে লেনদেনের সময় লিখতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে দানটা, যে সদকাটা আমি করব, সেখানে তিনি আমাকে বিনিময় দিবেন, সন্দেহ আছে কোনো? নাকি লিখে রাখতে হবে, আল্লাহ লিখে রাখলাম, কিন্তু বিনিময় যদি কিয়ামত দিন না দেন আমি ধরবো, এগুলো বলতে হবে না। কিছু আমল এমন করা দরকার, কিছু আমল এমন করা দরকার যে আমলগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন। আমাদের ময়মনসিংহের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, মাওলানা গিয়াসউদ্দিন শাইখে বালিয়া রাহিমাহুল্লাহ। অনেকে হয়তো নাম শুনেছেন, বড় আলেম ছিলেন। ওনার জীবনী পড়ছিলাম, দেখুন আলেম ওলামারা কত গোপন আমল করে। অনেকেই আমরা আলেম ওলামাদের কিছু বাহ্যিক ভুল ত্রুটি দেখে অনেকেই অনেক খারাপ মন্তব্য করি, কিন্তু আলেমদের আমার জানা মতে এমন এমন কিছু গোপন আমল থাকে, দুনিয়ার কেউ জানে না। ভুল ত্রুটি তাদের হয়, তারা ফেরেশতা না, কিন্তু আমি দেখেছি আল্লাহ তৌফিক দিয়েছেন কিছু আলেম ওলামার সান্নিধ্যে যাওয়া, যে শেষ ছাত্রে তাদের যে কান্না, আল্লাহর কাছে এমন মিনতি, যেখানে আমরা বছরের পর বছর তাহাজ্জুদই পড়ি না, সেখানে তারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদেন। তো মাওলানা গিয়াসউদ্দিন শাইখে বালিয়া রাহিমাহুল্লাহ জীবনী পড়ছিলাম, আমি ওনাকে নিয়ে যেটা দৈনিকে লিখেছিলাম। তো তখন পড়তে গিয়ে দেখলাম ওনার জীবনীর মধ্যে যে গোপন একটা আমল, কি আমল, যে ওনার ইন্তেকালের পরে একজন ভিক্ষু কবরের পাশে গিয়ে খুব কান্নাকাটি করছে। উনি তো মারা গিয়েছেন 2013 সালে, আজকে থেকে আরো প্রায় 12 বছর হয়ে গেল না? আমরা তখন কাফিয়া জামাতে পড়তাম সুতারপুর মাদ্রাসায়, নেত্রকোনা। আমরা জানাজায় এসেছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো গল্পটা, আজকে তো শুধু গল্পই বলছি। তো ওই যে ভিক্ষু কবরের পাশে গিয়ে খুব কান্নাকাটি করছে। একদিন, 2 দিন, 3 দিন একজন কৌতূহলী লোক জিজ্ঞেস করলো যে, কেন ভাই, তোমার তো কোনো আত্মীয় না? প্রথমে তো মনে করছি এমনি কান্নাকাটি করছে। তো তখন ওই ভিক্ষুক বলল, কয়েকজনকে জিজ্ঞেস করার পরে উনি বললেন যে, দেখুন বালিয়ার হজরত রাহিমাহুল্লাহ, আমি তো গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, সারাদিন ভিক্ষা করি, কয়টা কার পাই, গ্রামের মানুষ তো আর কিছু দেয় না। শহরে তো
ভিক্ষা করলে অনেক টাকা পয়সা অনেকেই পায়, গ্রামে তো কিছু দেয় না। তো আমার এই হজরত শাইখ বালিয়া রাহিমাহুল্লাহ প্রায় সময় মাহফিল থেকে ফিরতেন রাত্রে, অনেক রাত্র হয়ে যেত, কিন্তু আমি রাত্রেও সজাগ থাকতাম, বিভিন্ন মাদ্রাসার আশপাশে থাকতাম। তো হুজুর তখন দেখতাম গাড়ি থেকে নেমিয়া অনেক সময় আমাকে ডাক দিতেন, কেউ নাই আশপাশে, শূন্য দুনিয়া, কেউ জানে না। তো হুজুর আমাকে 500 টাকা, কোনো সময় 1000 টাকা দিয়া বলতেন যে তুই এই টাকাটা নিয়ে একটা মুরগি কিনবি, এবং তোর যখন ও একদিন আবার বলেছিল যে হুজুর আমার দেশি মুরগি খাইতে মন চায়, কিন্তু সারাদিন যে ভিক্ষা করি এই ভিক্ষা টাকাতে তো হয় না। তো ঠিক আছে, এটা তুই কারো কাছে বলবি না, অন্তত আমার জীবদ্দশায় বলবি না, তোর যখন মন চায় আমার কাছ থেকে 500-1000 টাকা করে নিবি, এবং এই আমলটা তুই কারো কাছে বলিস না, মরার পরে যদি তোর মন চায় বললে বলিস। তো এভাবে কত বছর, প্রায় 10 না 12 বছর না 15 বছর এই ভিক্ষুক প্রতি সপ্তাহে হুজুরের কাছে যেত, আর হুজুর তাকে 500-1000 টাকা করে দিতেন। দুনিয়ার মানুষ কিন্তু জানেন। এই এমন কিছু আমল আমাদের হওয়া দরকার। তো পরে ওই ভিক্ষুক বলল যে এখনো মন চায় যে একটা মুরগি কিনে খাই, কিন্তু একটা দেশি মুরগি কিনবো, আমার তো চাল সারাদিন যে ভিক্ষা করি ওই চালটা দিয়ে আমার এমনিতেই চলে না, এজন্য হুজুরের কথা খুব মনে পড়তেছে, এই জন্য কান্নাকাটি করতেছে। তো যাক, যেটা বলছিলাম, আজকে যে আলোচনা হঠাৎ করে অন্যদিকে ঘুরে গেল, যে জীবনটা পাল্টাতে হবে, মেহনত করতে হবে, এমন কিছু আমল রেখে যেতে হবে জিন্দিগিতে, যেমনগুলো কেউ জানবে না, কিন্তু আমি কবরে শুয়ে শুয়ে সেটা বিনিময় আমি পাবো। আজ যদি আমি আমার জীবনকে না পাল্টাই, একটা গল্প আমি বিভিন্ন মাহফিলে বলি, গত পরশুদিন সিলেটে আমার মাহফিল ছিল, সেখানেও বলে এসেছি যে আমাদের জীবনে কেন পরিবর্তন আসে না। আপনারা হয়তো শুনেছেন, আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, গল্পটা বলে শেষ করছি। দাদা নাতি মাহফিলে গিয়েছে, একটা নদী, একটা খাল পার হয়ে তারা মাহফিলে গিয়েছে। মাহফিলে যাওয়ার পরে রাত 12টা-1টায় মাহফিল শেষ হয়েছে, দাদা নাতি দুজনে মিলেই বাড়ির দিকে রওনা হলো। এখানে হাসিও আছে, আবার অনেক কষ্টও আছে এটার মধ্যে। দেখুন আমাদের মন মাইন্ড কোন পর্যায়ে গিয়েছে। তো যখন যাচ্ছে, আসার সময় তো সন্ধ্যাবেলা ছিল, বিকেল বেলা ছিল, নদীতে নৌকা ছিল, মাঝি ছিল। তো এই তো রাত্রে আর নৌকার মাঝি থেকে থাকবে, আবার খুব বেশি পানিও না, বুক পরিমাণ পানি। তো দাদা ওই নদীর পাশে গিয়ে বাস সে সতর খুলে একবার কাপড় চোপড় খুলে পার হয়ে গেল। তো এদিক থেকে নাতি বলল, নাতির মধ্যে ওয়াজের প্রভাব পড়ছে, নাতি বলতেছে, দাদা এটা কি করলা? একটু আগে ঢাকার হুজুর এসে বয়ান করলেন যে পুরুষের সতর হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এবং খুব আমাদেরকে ওয়াদা করেন আমল করতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, এটা তো হুকুম, ফরজ, ফরজ না? তো তখন দাদা জবাব দিয়েছিল, বেটা রাখ তোর মাহফিল, তুই তোর বয়স কত? তোর বয়স হলো মাত্র 20 বছর, আমার বয়স হলো 70 বছর, আমি 40 বছর ধরে মাহফিল শুনি, কোনো মাহফিলের প্যান্ডেল থেকে বাইরে নিয়ে যায় না, বলুন নাউজুবিল্লাহ। যদি কোনো কারণে নিয়েও যায়, এই যে খালটা দেখছস, এই খালের এই পারে রাইখা কাপড় চোপড় খুইলে প্রত্যেক বছরই মাহফিলে যাই, এরপরে সব খুইলে গিয়া বাসায় গিয়ে ঘুম দেই, ফজরের নামাজও পড়ি না, বলুন নাউজুবিল্লাহ। এই যে 40 বছর যাবত সে যে মাহফিল শুনলো, তার উদ্দেশ্য কি? সবাই যায়, আমিও গেলাম, কিন্তু তার তো জীবনে পরিবর্তনের কি নাই, উদ্দেশ্য নাই। এই পরিবর্তন, জীবনকে সাজানোর পরিবর্তনের লক্ষ্য উদ্দেশ্য না থাকলে বছরের পর বছর জুমার বয়ান, মাহফিলের বয়ান, কি লাভ হবে বলুন? এগুলো অনেকের কাছে ফাঁকা বলি, এমন যেন না হয়। তো গল্প কয়েকটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে শিক্ষা নিই আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি। সর্বোপরি প্রত্যেকটা দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত মনে করে, একদিনের চেয়ে, আজকে জুমার নামাজ আমি পড়ছি, আজকে কি শিখলাম, এখান থেকে একটা শিক্ষা নিয়ে এক সপ্তাহ এটাকে প্র্যাকটিস করতে হবে। আগামী জুমায় আরেকটা কিছু শিখলাম, এভাবে প্র্যাকটিস করে 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 জীবনটাকে সাজাতে হবে। সর্বোপরি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সব ক্ষেত্রে আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি, সাজাতে পারি, আমলের সৌরভে সুরভিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।